Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Assalatu wassalamu alayka ya As-salatu as-salamu alayka ya habiballah. As-salatu as-salamu alayka ya syafi'an mujnabin. As-salatu as-salamu alayka ya rahmatan lil alamin. Zaman media থেকে গাও লাগে না উচ্চারণের মুসলমান একটা জবানকে বন্ধ রাখবেন না, সম্মান করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. يا أيها الذين آمنوا لا تقولوا رعينا وقولوا انظرنا واسمعوا للكافرين عذاب أليم. وقال الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى إن الله وملائكته ইউসাল্লুনা অর্থাৎ সকলে মিলে সবাই মিলে জামাত সিগা ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
سيدنا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا আমি সকলের সামনে একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি স্টেজের মধ্যে সোফার মধ্যে বসে আছি, এর বিদায় এই না যে এই মজলিসের মধ্যে সবচাইতে বেশি এলেমদারি লোক আমি। বুঝাইতে পারছি তো? আমি স্টেজের মধ্যে সোফার মধ্যে বসে আছি এর মানে এই না স্টেজের মধ্যে যারা আছেন তাদের থেকে বেশি এলেমদারি আমি। একটু খেয়াল করবেন, আমার থেকে অনেক এলেমদারি লোক হয়তো আমার ওয়াজ শুনছে, বিরাট শুনছে, কথা কোন ঠিক কিনা? আমার ডানি, আমার বামে, এই যে আমার বন্ধু সে হাফেজ সাহেব, আমি তার মতো যোগ্য না। এই বিধায় আমি আপনাদেরকে আবার ক্লিয়ারলি বলছি, আমি সোফার মধ্যে বসে আছি এই কারণে আপনারা মনে করবেন না আমি এলেমদারি বেশি। তাই একটা জবানকে বন্ধ রাখবেন না, সবাই নবীর শানে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुहम्मद में गदा तू बादशाह, बर्द प्याला नूर का, अरे में गदा तू बादशाह, बर्द प्याला नूर का, नूर गुनगुनाई तेरा, सदके लाया नूर का, नूर गुनगुनाए तेरा, सदके लाया नूर का। नारे तकबीर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, नारे गौसिया, बदल बाবার আগমন, বদল বাবার আগমন, সেগুনবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, বদল বাবার আগমন, বদল বাবার আগমন, উরস মুবারকের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে শুকরিয়া। এলাকাবাসী, আজকে দিনের সাধারণত পবিত্র ইন্তেজাম শাহ সুফি বদরুল আমিন হুজুর কিবলা তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। অতএব আপনারা বিলম্ব না করে আজকের এই নূরানি ঈমানি উরস মুবারকে যোগদান করার জন্য সকলের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। না, এত আস্তে আওয়াজে আলহামদুলিল্লাহ আমরা মানি না, আর একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবার বোঝা যায় আমরা রিজভির গোলাম, কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পরে রবে, আমরা একদিন থাকবো না, কথা কোন ঠিক কিনা? সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মোহাম্মদ ডানে মাটি বামে মাটি ও ভাইজান মাটির হবে বিছানা তাহার উপর বাঁশের ছাউনি ও ভাইজান দুনিয়ার জমিনের মধ্যে কোটি টাকার মালিক হইতে পারো, দুনিয়ার জমিনের মধ্যে 10টা বিল্ডিং এর মালিক হইতে পারো, দুনিয়ার জমিনের মধ্যে অনেক ইন্ডাস্ট্রি তোমার থাকতে পারে। ও চান্দিনার মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনো বাজান, কোটি টাকার মালিক হইতে পারো, 10টা 12টা 13টা 14টা 15টা ইন্ডাস্ট্রি তোমার থাকতে পারে, বড় বড় বিল্ডিং তোমার থাকতে পারে। তোমার কবরের মধ্যে যত বড় বিল্ডিং ওয়ালা হও না কেন, তোমার কবরের মধ্যে তোমার বিছানা হবে মাটি। কথা কোন ঠিক কিনা? ও বাজান তুমি 10তলা বিল্ডিং এর মালিক, তোমার কবরের বিছানা হবে মাটি। আমি গরিব, বাড়ি নাই গাড়ি নাই কিছু নাই, আমি গরিবের বিছানা কবরের বিছানা হবে মাটি। কথা কোন ঠিক কিনা? এই কারণে বাজান মনের মধ্যে কোনোদিন অহংকার আনবেন না। কি অহংকার আনা যাবে না? যে ব্যক্তি অহংকার করবে তার ঈমান, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আমার মাওলার দরবারে কবুল হয় না। কথা কোন ঠিক কিনা? এই কারণে অন্তরের সকল হিংসা বিদ্বেষ দূরে সরাইয়া আমার নূর নবী কামলিওয়ালার দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। খোদাকে কসম করে বলছি, জীবনের মধ্যে আমিও বহুত গান গাইছি। আমি যে হুজুর বড় টুপি পরছি, পাঞ্জাবি পরছি, এর মানে এই না আমি গান গাই নাই। হ্যাঁ, যখন অবুঝ ছিলাম 4, 5, 6, 7 এ পড়ছি, জ্ঞান কম, এলেম কম, উস্তাদের সান্নিধ্যে তখন বেশি ভালোভাবে বসতে পারি নাই, তখন আমিও ভাই গান শুনছি। কিন্তু যখন আমি আমার নবীর মিলাদ পড়ি, আমার নবীর মিলাদ যখন পড়ি, কোনো গান আমার কাছে ভালো লাগে না, কোনো গান আমার কাছে ভালো লাগে না। 16 মিলিয়ন হাজার হাজার বিলিয়ন বিলিয়ন ভিউজ হইতে পারে ওই গানের, কিন্তু আশিক যখন তার নবীর শানে মিলাদ পড়ে, ওই আশিকের মিলাদের থেকে বেশি আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই কারণে বাজান সকলে মনের অন্তরের অন্তরস্থল থাইকা আমার নবীর মিলাদ পড়বেন। আমি দেখি ছোট ছোট বাচ্চারা মিলাদ পড়ে, কিন্তু আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা মিলাদ পড়ে না। পড়ে 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 মুখটারে এমনি এমনি দাঁড়ায়। ও বাজান হাতে ধরি পায়ে ধরি, নবীর সামনে যখন মিলাদ পড়বা মন দিল উজাড় করে পড়বা, কারণ নূর নবী কামলিওয়ালা কাল হাসরের ময়দানে তোমাকে আমাকে সুপারিশ করবে। কে? তোমাকে আমাকে আমার নবী সুপারিশ করবে। আর একটু অনুরোধ করবো ভাই, একটু অনুরোধ করবো, আপনারা যারা স্টেজের বাহিরে, প্যান্ডেলের বাহিরে যারা আছেন, দয়া করে অনুগ্রহ করে আপনার ভিতরে আসেন না, একটু আজকের মাহফিলে বসেন না, দেখেন না আজকের মাহফিলটা কেমন হয়। কনসার্টে গেছো, গান শুনছো, কোনোদিন ফ্লপ পাও নাই, খোদাকে কসম করে বলছি, মুস্তাফার মিলাদে চলে আসো, মুস্তাফার মিলাদে চলে আসো, সওয়াব পাইবা, ইলম পাইবা, কাল হাসরের ময়দানে শাফায়াত পাইবা, নূর নবী কামলিওয়ালার শাফায়াত তোমার কপালে নসিব হবে। তোমার কপালে এর থেকে সৌভাগ্যের আর কিছু হতে পারে নাকি? একটু আস্তে করে বলবো, কথা আমার ভুল না বেঠিক? সঠিক না বেঠিক আমার কথা? সঠিক। এই কারণে বাজান যখন নবীর মিলাদ পড়বেন, আজকে মাহফিলে আসেন বিদায় নবীর মিলাদ পড়ছেন, এর মানে এই না রাস্তা দিয়ে যাইতেছেন একটা দোকানের মধ্যে, বিশেষ করে আমরা যারা রেজবির গোলাম, শুধু রেজবির গোলাম না, শুধু রেজবির গোলাম না, যারা ফুলতলির গোলাম, যারা তৈয়বসার গোলাম, শ্রীকুটির গোলাম,
শাহপুর দরবার শরীফের গোলাম, যত গোলামি আছে হাকিকতের লোক যারা, তরিকতের লোক যারা, যারা আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত করার জন্য আল্লাহর অলির সান্নিধ্যে বসে যায়, তাদের একটা অনুষ্ঠান যদি হয়, ছোট্ট করে যদি একটা অনুষ্ঠান হয়, এই যে আমার বন্ধু ব্যবসা সামথিং শেয়ার করি ভাই, আপনারা আমাদের নিজেদের লোক, ঠিক কিনা ভাই? নিজেদের লোক না? অনেকেই আছেন আমার বয়সের ছোট, অনেকেই আছেন আমার বয়সের অনেক বড়, আছেন না? অনেকে আছেন না? আমি কারো ভাতিজার সমান, কারো ছোট ভাইয়ের সমান, কারো বড় ভাইয়ের সমান। তো আমার কথা বলার স্টাইলটা ভাই হইতে পারে একটু ক্ষেতের মতো, কারণ আমরা কুমিল্লারই, যদিও আমি চট্টগ্রাম থেকে এসেছি, আমি মূলত বাড়ি কোথায়? কুমিল্লা ব্রাহ্মণপাড়া আমার বাড়ি। সো ভাই আমার মধ্যে কুমিল্লার কথা থাকবে, এটাই স্বাভাবিক। যদি কেউ মাইন্ড করে বলে না বক্তা সাহেব একটু ইংলিশ নিয়ে কথা বলেন না, একটু স্টাইল নিয়ে কথা বলেন না, আপনি একটু স্টাইল নিয়ে কথা বললে আমাদের যুবকদের ভালো লাগে, একটু এভাবে রিকোয়েস্ট করতে পারেন। কিন্তু ভাই আমার কাছে এগুলো নট অ্যালাউড, কজ আমি হচ্ছে কুমিল্লার। কি কুমিল্লার? আমিও আপনাদের মতো কি রে ভালো আছিস নেই, এটা আমার মুখ থেকেও বের হয়। আমরা একই জায়গার লোক, একই জেলার লোক, আমাদের মধ্যে অন্তরের মহব্বত বেশি না কম? আমার বন্ধু একটা ব্যবসা প্রতিষ্ঠান, সামথিং একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছে, প্রথমে সে মিলাদ দিয়া শুরু করছে, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধু শুধু না, ও বাজান, যত তরিকতের লোক দেখবা দুনিয়ার জমিনের মধ্যে, বাংলার জমিনের মধ্যে যত তরিকতের লোক দেখবা, ছোট্ট একটা অনুষ্ঠান হোক, নবীর মিলাদ কেমন দিয়া শুরু করে, কথা কোন ঠিক কিনা? এই কারণে সুন্নি বাজানের চেহারাটা একটু তাকাইয়া দেখো, মনে করবো যে নূর বাসে কি বাসে, হয়তো নামাজ পড়ি না। এই যে যুবক অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে, অনেকেও আছে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে আছে। অনেকে আছে শুধু জুম্মার দিন নামাজ পড়ে 2 রাকাত আয় ছাড়া আর কোনো নামাজ পড়ে না, আসেনি? কিন্তু যখন নবীর শানে মিলাদ হয়, নবীর শানে কিয়াম হয়, ওই যুবকের মন মানে না, ওই যুবকের মন মানে না, প্যান্ডেলের মধ্যে চলে আসে, কথা কোন ঠিক কিনা? ভুল বলছি? দেখেন না 3 জন দাঁড়ায় আছে না, আছে না 3 জন দাঁড়ায়? হয়তো অনেকে আছে ঘরের মধ্যে একটু বন্দি, হয়তো একটু ব্যাকওয়ার্ড অবস্থায় থাকতেই পারে, স্বাভাবিক, অন্তত একটু ছটফট করছে, কোন সময় আমি নবীর মিলাদ করবো, হ্যাঁ হুজুর নবীর মিলাদ করছে, আমিও জানি কবে রেজভি বাবার গোলামদের সাথে একটু নবীর রাসূলের মিলাদ করবো, অন্তর মানে না, মানতে চায় না। অনেকে আসতেছে, দেখেন না, অনেকে আসতেছে, অনেকে আসতেছে, আসবে, বসবে, নবীর কিয়াম করবে, নবীর মিলাদ করবে, তুমি আলেম স্টেজে উঠে আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমার যুবকদের কোনো আসে চায় না। আমার যুবকরা আগে যেভাবে নবীকে মহব্বত করেছে, বর্তমানে করবে, ভবিষ্যতে করবে। আল্লাহ রাসূলের শান আমার আল্লাহ বাড়িয়েছেন, তুমি আলেম, তুমি জালেম, তুমি পীর, কেউ আমার আল্লাহ রাসূলের শান কমাইতে পারবে না। তুমি যত কমানোর চেষ্টা করবা, আমার আল্লাহ আমার নবীর শান তত বৃদ্ধি করবে, কথা কোন ঠিক কিনা? এই কারণে বাজান দেখেন না, একটু পিছনে তাকাই অনেকে আসতেছে, দেখেন না অনেকে আসতেছে, আরো আসবে, আরো বসবে, নবীর কিয়াম করবে, নবীর মিলাদ করবে, কেউ বেদাত ফতোয়া দিলে আরো বেশি করবে, কথা কোন ঠিক কিনা? এই কারণে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আপনারা সবাই এত আস্তে আস্তে মিলাদ করেন, আপনারা না রিজভি বাবার গোলাম, গোলাম না আমরা সবাই? অধিকাংশ থাকতেই পারে, থাকতেই পারে, যেমন আমি সিকিউরের গোলাম, তবে আমি রিজভি বাবাকে আমি সম্মান করি, সম্মানের যোগ্য, এই বিধে আমি সম্মান করি। আপনারা অনেকে আছেন না রিজভির গোলাম, কিন্তু 95% কি হয় 95% আমার আতিক হুজুর আসার সময় বলছিল কি হবে, তো খুব সুন্দর লাগতেছে। আমি বললাম হুজুর কেন? প্রত্যেকটা কালার টুপি যেন আমার কাবা শরীফের গিলাফের কথা মনে করিয়ে দেয়, বলেন না সুবহানাল্লাহ। আমরা রিজভি বাবার গোলাম, আমাদের মুখে আস্তে আস্তে মিলাদ পড়া মানায়? প্রশ্ন আসতে পারে, হুজুর চট্টগ্রাম থেকে আনলাম আপনারে, অনেক কষ্ট করে আপনার চট্টগ্রাম থেকে আনলাম, আপনি কি শুধু মিলাদই পড়বেন আর কিছু বলবেন না? মিলাদের মাঝখানে আমি বলছি কিনা এশকে রাসূলের কথা বলছি কিনা, যুবকরা আসছে কিনা,
আসবে বসবে, মিলাদের মাঝে মাঝে ইশকের কথা হবে, দয়া করে কেউ উঠবেন না, সবাই উচ্চ সুরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ধন্য গো আমেনা বিবি ধন্য আপনার এই জীবন, আপনার ঘরে তাশরীফ আনলেন দু জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এখন আরেকটু জোরে আওয়াজ করে জিকির করতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে আওয়াজ করে পারবেন না? আমার মুরব্বী বাবা দাড়ি পাকা ভাইয়েরা কত সুন্দর করে জিকির করবে দেখবেন, আর যুবক দেখবো তোমরা বেশি জোরে জিকির করতে পারো না, আমার মুরব্বী বাবারা বেশি জোরে জিকির করতে পারে, তাই তোমরা একটু উচ্চ উচ্চ সুরে জিকির করবা। সকলে বলেন লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ভাইজান হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি গায়রুল্লাহ, আবার হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি গায়রুল্লাহ, শুধু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা, কথা কোন ঠিক কিনা? আজকে চান্দিনার জমিন থেকে হাজার 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 কিলোমিটার দূরে হচ্ছে সোনার মদিনা। আশেকের ক্ষমতা নাই সোনার মদিনার মধ্যে গিয়া নবীরা জিয়ারত করব। ইয়া রাসূলুল্লাহ তাকাইয়া দেখো না, তোমার আশেকদের ক্ষমতা নাই, অনেক আশেক আছে এই জায়গায় ক্ষমতা নাই মদিনা শরীফের মধ্যে গিয়া জিয়ারত করব, কিন্তু মন মানে না, এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে মন সান্ত্বনা দেয়। ও ইয়া রাসূলুল্লাহ নবীজি কাল হাসরের ময়দানে যখন আটকাই যাব রে মালিক, তোমার রাসূল কিভাবে আমাদেরকে পালাইয়া সুপারিশ করবে? ও ভাই বন্ধু একটা জমান বন্ধ রাখবেন না। অনেকেই থাকতে পারেন আমার মতো সামর্থ্যবানহীন, আমার মতো আপনার টাকা না থাকতে পারে। ও বাজান আমি যেইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা আমার মনে সান্ত্বনা দেই, ও বাজান আমি যেইভাবে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কইরা মনে সান্ত্বনা দেই, ও চান্দিনার মুসলমান
আজকে তোমরাও সেই সান্ত্বনা দাও, হইতে পারে একবার মদিনাওয়ালা তোমারে আমারে ডাকতে পারে, কথা কোন ঠিক কিনা? আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। বলেন আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। ও আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রাজায়। বলেন মারহাবা। ও চান্দিনার মুসলমান, মদিনাওয়ালার চিঠি দিতে চাও কি চাও না? দুই হাত তুলে দেখিয়ে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, রেজবিয়া দরবার শরীফ। তাই একটু লাস্টে কি বলছি? লাস্টে কি বলছি বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না। রেজবিয়া দরবার শরীফ, অর্থাৎ এখানে রেজবিয়া দরবার শরীফের গোলামরা উপস্থিত। কথা কোন ঠিক কি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আসতে হবে না জোরে হবে? প্রমাণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বাজান জোরে বলো লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। মদিনা যাওয়ার রাস্তা চিনি না, কথা কোন ঠিক কিনা? আশেক যদি মদিনা যাওয়ার রাস্তা চিনতো, বাংলার অদমের জমিনের মধ্যে বৈশা থাকতো না। এই অদমের জমিনের মধ্যে বৈশা থাকতো না। টাকা না থাকলেও হাইটা হাইটা মদিনা চইলা যাইতো, কথা কোন ঠিক কিনা? দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা জোরে লা ইলাহা, বলো লা ইলাহা। আর ভালো লাগে লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ সারা কোনো মাবুদ আসেনি? আসেনি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটা সকল মুসলমানই বিশ্বাস করে। কিন্তু সকলে কি মুমিন নেই? না। কারণ কি? একটু পরের লাইনে আসি। বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, বাজান নবীজি ছাড়া উপায় নাই, কথা কোন ঠিক কিনা? একটু আগে বলছিলাম সব মুসলমান, দুনিয়ার মধ্যে সব মুসলমান আমার আল্লাহকে মানে, কথা কোন ঠিক কিনা? আসেন না বাবা, একটু মাহফিলটার মধ্যে বসেন না, দেখেন না কি কথা বলছি। বসেন না, একটু বসেন না, বসেন না। একটু আগে বলছিলাম দুনিয়ার সকল মুসলমান আমার আল্লাহকে মানে, ঠিক কিনা? কিন্তু পরের লাইনটা যে বললাম নবী ছাড়া উপায় নাই, এই লাইনটা অনেক মৌলবী মানে না, ঠিক নেই? অনেক নবী, অনেক মৌলবী আছে আমার নবী ছাড়া উপায় নাই, এই কথা মানে না। হুজুর কেমনে প্রমাণ কি, দলিল কি?
মনে প্রশ্ন আসে না? আরে ভাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা দলিল ছাড়া কথা বলি না। অনেক আলেম আছে ইউটিউবের মধ্যে দেখবেন, প্রেজেন্টের মধ্যে, প্রেজেন্ট এই সিচুয়েশনের মধ্যে আমার যুবক ভাইরা ইউটিউবের মধ্যে বিভিন্ন আলেমের বক্তব্য শুনে তারা কন্ট্রোভার্সি করতে চায়, তারা তাদের বক্তব্য শুনে আমার নবীকে জাজমেন্ট করতে চায়, তারা ইউটিউবওয়ালার বক্তব্য শুনে আমার নবীকে বিচার করে। ইউটিউবের মধ্যে একজন মৌলবী আমার থেকে বড়, আমার থেকে বড়, বড় টুপি মাথায় দিব, বড় দাড়ি রাখিব, সুন্দর একটা পাঞ্জাবি পরব, আমার পাঞ্জাবি দেখতে একটু সাদা, কম দামি লাগে, কিন্তু আপনি যখন তার পাঞ্জাবির দিক তাকাইবেন, ও চান্দিনার মুসলমান, তার পাঞ্জাবির দিক যখন আপনার নজর যাবে, পাঞ্জাবির দিক দেখেই বলবেন এতে আল্লাহর অনেক। কিন্তু সে বক্তব্যের মধ্যে বলবে আমার নবী এমনি গায়েব জানেন না, আমার নবী কাল হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না, আমার নবী মাটির তৈরি, আমার নবী ঈদে মিলাদুন নবী পালন করা বিদআত। মাশাআল্লাহ, চান্দিনার জমিন আহলে সুন্নাত ওয়াল জামাতের জমিন, কথা কি ঠিক কিনা? সেই জমিনের মধ্যে রেজভী বাবার মতো আল্লাহর ওলি পা করতে পারে, ওই জমিনে বাতিল আসতে পারবে না, ওই জমিনের মধ্যে কাফের আসতে পারবে না, ওয়াহাবি আসতে পারবে না, নাস্তি আসতে পারবে না। বিশ্বরোডের মধ্যে যখন দেখবে রেজভী বাবার খানকা আছে, খোদাকে কসম করে বলছি, দেখবেন গাড়ি ব্রেক ফিরিয়ে নিয়েছে, গাড়ি ইউটার্ন করবে। আমি আসার সময় দেখছিলাম যে একটা ইউটার্ন আছে না বাজারের মধ্যে, ইউটার্ন আছে না, দেখবো রেজভী বাবার খানকা আছে, রেজভী বাবার গোলাম আছে, খোদাকে কসম করে বলছি এই এলাকার মধ্যে পাই দিবে না, কারণ জানি এই এলাকার মানুষ নবীর সম্পর্কে উল্টা পাল্টা ব্যাড কমপ্লিমেন্ট সহ্য করতে পারে না। আমরা নবীর সম্পর্কে কোনো ব্যাড কমপ্লিমেন্ট, খারাপ কথা সহ্য করতে পারি? যারা পারে তারা কি মুসলমান? তারা কি কাফের? তারা কি কাফের? মাশাআল্লাহ, যুবক ভাইয়ের আস্তে আস্তে ফ্যান্ডেলের মধ্যে আসছে, বলেন না মারহাবা। ঠিক তেমন ভাবে কোথায় ছিলাম, সকল মুসলমান আল্লাহরে মানে, কিন্তু আমার নবীর বিভিন্ন সম্পর্কে তারা একটু, বিভিন্ন সম্পর্কে সেনসিটিভ বিষয়গুলো নিয়ে তারা একটু বাড়াবাড়ি করে, তারা এগুলো মানতে চায় না। আমরা বলি আমার নবী, মায়ের নবী কাল হাসরের ময়দানে আমারে আপনারে সুপারিশ করব, কিন্তু ওই বেয়াদব মৌলবী বলবেন আমার নবী নাকি কাল হাসরের ময়দানের মধ্যে নিজের গুনাহ নিয়ে পেরেশানি থাকবে। বলেন না নাউজুবিল্লাহ, আরেকটু আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী কি কোনো গুনাহ আছে? বলেন না। আমাদের উস্তাদগণ বলেছেন যখন আমরা ক্লাসে দরস নিই, একটা কথা বলেছেন যে বালাগাতের একটা নিয়ম আছে, বালাগাত একটা শাস্ত্র, জাস্ট এতটুকু আপনারা বুঝেন। এই শাস্ত্রের নিয়ম হচ্ছে যে আপনি একজন আলেম সম্পর্কে একটা কমপ্লিমেন্ট করতে চাইলেন, আমি একজন আলেম সম্পর্কে একটা মন্তব্য করব, আমি যদি রেজভী বাবার কোনো ভুল ধরতে যাই, আল্লাহ মাফ করুন, ওনার যদি কোনো ভুল ধরতে যাই, ওনার মাকামে আমার হতে হবে। কি হবে? ওনার মাকাম, উনি যেমন আলেম আমিও তেমন আলেম হতে হবে, তাইলে আমার কথা কি হবে? গ্রহণযোগ্য হবে। কিন্তু আমি পড়ি, মনে করেন যে টেনে সাকস, আমি পড়ি টেনে, আরেকবার রেজভী বাবা উনি কত বড় জামানার মুজাদ্দেদ বলা হইতো, আপনারা জানেন কি জানেন না? জানেন, মুজাদ্দেদ বলা হইতো। যার চেহারা দেখলে, যার খানকা শরীফ দেখলে ওহাবি, কওমি, নাজাতি, সালাফি, ওহাবি, বেদাতিরা কোনদিন আমার রেজভী বাবার খানকার আশেপাশে আসতো না। যেই এলাকার মধ্যে খানকা থাকতো ওই এলাকার আশেপাশে কখনো আসতো, তবে হুমকি দিত। কি দিত? হুমকি দিত। সাপ চাইবেন, আসেন না ৮,০০০-এর উপর দিয়া, আপনার উপরে তুফান চলবে, এই করব সেই করব, ছুরি মারবো, দা মারবো, এই করব, অনেক কিছু করছে, অনেক কিছু
করতে জানেন না? এগুলা আমরা রিসিভ বললাম না, আপনাদেরকে এগুলা বলা লাগবে। হ্যাঁ, আমাদের থেকে আপনারা বেশি জানেন, এটা আমি বিশ্বাস করি, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করি। আমার থেকে আপনারা অনেক বেশি জানেন রেজবি বাবার কেরামত সম্পর্কে। আমাদের একটা ভাই আছে সিয়ামুজুর, চিনেন না অনেকে? এই যে সিয়ামুজুর, অনেক সময় আলোচনার মধ্যে বসলে মজলিস কেমন হয়, ভার্সিটির পোলাপানের, কলেজের পোলাপানের মজলিস হয় কেমন, যে কিরে এই সেই কেমন খেলছস, ফ্রি ফায়ারের কি অবস্থা, এই সেই ক্লাসে ম্যাডাম এমন, ক্লাসে স্যার এমন, এই সেই গালাগালি বিভিন্ন কিছু হয়। কিন্তু আমাদের জামিয়ানদের মিটিংগুলা, জামিয়ানদের মজলিসগুলো একটু অন্যরকম। কেমন? একটু উদাহরণ দিই। আপনারা তো জামিয়ান ছাত্রদেরকে সম্মান করেন না? ও বাজার, আমার থেকে এলেনদারি লোকেরা আমারে কি সুন্দর মুসাফা করতেছে, কি একটা সম্মান দিচ্ছে, কেন? একটা কারণ, কারণ হচ্ছে আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র, কথা কোন ঠিক কিনা? এছাড়া আর কোনো যোগ্যতা আমার মধ্যে নাই। এই সামান্য একটা ট্যাগের কারণে এত সম্মান করছেন আমাদেরকে। কেন সম্মান করবেন? সিম্পল একটা উদাহরণ দিই। গুনাহ তো আমরাও করি। আমাদের মজলিসের মধ্যে যখন আমরা বসি তখন আমরা আল্লাহর কেরামত নিয়ে আলোচনা করি। আমি তৈয়ব শাহ হুজুরে বললাম, আমি তৈয়ব শাহ হুজুর আলোচনা করি, এই কেরামত সম্পর্কে কিছু বলি। আমার সিয়াম বাজান রেজবি বাবার মুরিদ, রেজবি বাবার সম্পর্কে কত সুন্দর করে কেরামত সম্পর্কে আমাদেরকে বলেন। যত শুনি তত মনে প্রশান্তি হয়, তত মনে প্রশান্তি আর জ্বালা বাড়ে, জ্বালা বাড়ে। আরে কবি জান একটু নেত্রকোনা গিয়ে বলে সালাম দিব, মানে একটু মনের আক্ষেপটা বাড়া। হ্যাঁ, রেজবি বাবার মাজার শরীফের মধ্যে দাঁড়াইয়া যদি নবীর একটু সালাম দিতে পারতাম, একটু কষ্ট। আবার তৈয়ব শাহ হুজুরা যখন আসেন, আমরা সবাই অনেকেই যান, আমি তৈয়ব শাহ হুজুরের গোলাম, আমি তৈয়ব শাহ হুজুরের কেরামত সম্পর্কে বলি। আমার বন্ধু শাহফুর দরবার শরীফের গোলাম, শাহফুর দরবার শরীফের সম্পর্কে কেরামত সম্পর্কে বলে। আমাদের মজলিস গুলা হয় এমন। এই কারণে, এই বদলতে আজকে আমরা কত মানুষ, আমাদের দেখেন না, আশেপাশে তাকাই দেখেন না, অনেকে আছে আমার থেকে অনেক এলেমদারি, তারা মানে কত সুন্দর করে আপ্যায়ন করছে। আল্লাহ আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন, সকলে বলে আমিন। জিকন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বাইজান আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। আর সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে আমার রেসিপি বাবা দয়া চার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দেই। অনেক আলেম ওলামা দেখবেন, অনেক আলেম ওলামাই দেখবেন আপনাদেরকে বুঝ দিব যে কোরআন আছে, হাদিস আছে, সকল কিছুই থাকা সত্ত্বেও তোমরা আল্লাহর ওলির দরবারে যাও কেন? করে না? অনেকে আটকে যায়, কেন যাই? আল্লাহর দরবারে কেন যাও? কোরআন আছে, হাদিস আছে, ইসলাম, কিয়াস, কত কিছু আছে। আলেম ওলামাদের মত আছে, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি আছে। এরপরে কেন আল্লাহর দরবার শরীফের মধ্যে যাও? তাদের সান্নিধ্যের মধ্যে কেন বসো? আমাদের সুন্নিদের জবাব হইল, তুমি আলেম যখন, আমি যখন কথা বলি আপনাদের মন বলবে না, কিন্তু আজকে যদি এই স্থানের মধ্যে আমার রেজবি বাবা এসে বসতো, আহা, উনি যদি বলতো আমার নবীর সম্পর্কে একটা কথা বলতো, ও চান্দিনার মুসলমান সকলের চোখে দিয়া পানি পড়তো, কথা কোন ঠিক কিনা? এত সুন্দর কইরা কত আলেম কত সুন্দর কইরা ওয়াজ করে, কিন্তু আমার রেজবি বাবা খুব সুন্দরভাবে সাধারণভাবে কথা বলতেন, ঠিক না? সুর নাই কিছু নাই, খুব সুন্দর সাধারণভাবে কথা বলতেন, কিন্তু আশেকের চোখে দিয়া পানি পড়তো, কথা কোন ঠিক কিনা? এর কারণ কি? আল্লাহর ওলিদের সান্নিধ্যের মধ্যে বসে আমার আল্লাহর রাসূলের ইশক অন্তরের মধ্যে পয়দা হয়, বলুন সুবহানাল্লাহ। আজকে আমি চট্টগ্রাম থেকে চান্দিনার মধ্যে আসলাম, আমার কাছে গুগল ম্যাপ আছে, আমার কাছে মোবাইল আছে, আমার কাছে অনেক মানুষ আছে,
আমার কাছে মোবাইল আছে, আমার কাছে ম্যাপ আছে, এরপরেও আমি চাঁদনীরার এই জায়গাটা খুঁজে পাই না। এর কারণ কি? কারণ আমি রাস্তা চিনি না। কি রাস্তা চিনি না? ঠিক তেমন ভাবে ও চাঁদনীরার মুসলমান, ঠিক তেমন ভাবে তোমার কাছে কোরআন থাকতে পারে, হাদিস থাকতে পারে, সবকিছু থাকতে পারে, আল্লাহর রাসূলকে কিভাবে স্বপ্নে দেখবা, আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবাসতে নবী তোমার হাসরের ময়দানে একা পালাইবে না। আল্লাহর রাসূলকে কেমনে ভালোবাসতে, কোন আমল করলে তোমাকে কাল হাসরের ময়দানের মধ্যে আমার রাসূল সুপারিশ ছাড়া থাকতে পারবে না, এই আমল কিভাবে করলে, কেমনে করলে, কি করবো, সেই রাস্তা দেখানি ওরা হচ্ছেন আল্লাহর ওলিগণ। কথা বলতে ঠিক না? আল্লাহর ওলিদের কাছে কেন যাই? আমি যদি বলি আজকের রেজভি বাবার প্রশংসা করি, কার প্রশংসা করলাম? রেজভি বাবার প্রশংসা করলাম। রেজভি বাবার প্রশংসার মাধ্যমেই আমার আল্লাহর প্রশংসা হয়। হুজুর কেমনে? আস্তাগফিরুল্লাহ। কেমনে? শিরক হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম। শিরক হয়ে গেল। বলতে পারেন না আপনারা অনেকেই, আলেম ওলামারা বলতে পারবে যে হুজুর আপনি তো শিরক করলেন। রেজভি বাবার মাধ্যমে আল্লাহর প্রশংসা কিভাবে হইল? রেজভি বাবা হচ্ছেন আল্লাহর একজন মনোনীত লোক, পছন্দনীয় লোক। যখন আমরা আল্লাহর একজন পছন্দনীয় লোকের প্রশংসা করি, কার জন্য প্রশংসা করি? রেজভি বাবাকে খুশি করার জন্য প্রশংসা করি। রেজভি বাবাকে কেন খুশি করি? আমি আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য রেজভি বাবাকে খুশি করি। আল্লাহর রাসূলকে পাবো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। ও দুনিয়ার মুসলমান, তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে ভালোবাসো। এই কারণে আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসার কারণে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বাজার কোন প্রসঙ্গে ছিলাম? প্রসঙ্গ ছিল একটা জিকির, ঠিক না? তাই জিকির লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইজান মা বাবার খেদমত হইল না, ভাইজান নামাজ রোজা ছাইল না, বলেন মা বাবার খেদমত হইল না, বাজান মা বাবার খেদমত হইল না, বলেন না ভাইজান মা বাবার খেদমত হইল না, বলেন নামাজ রোজা ছাইল না, আর নবী দরুদ হইল না, ভাইজান নবীর দরুদ হইল না, নবীও তোমায় ভুলবেন না। লা ইলাহা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, বলেন লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান এমন কেউ এই মজলিসের মধ্যে আছেন যে একটা বারের জন্য গুনাহ করেন নাই? হাত তোলেন। আস্তাগফিরুল্লাহ। একটা মানুষও নাই? থাকবো কেমনে? আমি নিজেও গুনাহগার, দুনিয়ার জমিনের মধ্যে এমন অনেক কমই আছে যারা জীবনে একবারও গুনাহ করে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলিদের ব্যাপার অন্যরকম, তাদের দ্বারা গুনাহ হইতে পারে। আমরা তা বিশ্বাস করি আল্লাহর রাসূলের গুনাহ হইতে পারে না, আল্লাহর আউলিয়াদের গুনাহ হইতে পারে না, আল্লাহর ওলিদের গুনাহ হইতে পারে না। আমরা তা মনে প্রাণে বিশ্বাস করি। কথা কোন ঠিক কিনা? তো আমরা মানুষ যখন গুনাহ করি, আজকে আপনার জ্বর হইল, কি হইল? জ্বর। আপনার যদি জ্বর হয়, ডাক্তারের কাছে যাওয়া লাগে না, মাই নিজে দেখবেন একটা নাপা এক্সট্রা দিয়ে দেয়, ঠিক না? নাপা এক্সট্রা দিয়ে দেয় না? এই আম্মা আমার তো একটু জ্বর, আম্মা আমি তো একটু নামাজ পড়তে পারতেছি না, আম্মা আমার তো জ্বর, আমি হাঁটতে পারতেছি না। তখন মা দেখবেন একটা ড্রয়ার থেকে একটা নাপা এক্সট্রা নিয়ে আপনারা দিবেন,
আপনি যখন না এক্সট্রা খাবেন এর উসিলে আল্লাহ আপনাকে ভালো করে দেয় কি দেয় না? ঠিক তেমন ভাবে প্রত্যেক রোগের একটা ওষুধ আছে, কথা কোন ঠিক কিনা? যখন মানুষের অন্তর অর্থাৎ বাম দুধের 3 আঙ্গুল নিচে আমাদের একটা কলব আছে, আমরা মুসলমান যখন গুনাহ করি ওই কলবটা আস্তে আস্তে কালো হয়ে যায়। ওই কলবটা যখন দুনিয়ার জমিনের মধ্যে আমরা আসি, ওই কলবটা একটা দুধের মতো সাদা হইয়া থাকে। ও চান্দিনার মুসলমান, যখন আমরা নাফরমানি করি, নামাজ পড়ি না, কোরআন পড়ি না, কিছু করি না, আল্লাহর আদেশ অনুযায়ী চলি না, নবীর দুরূদ পড়ি না, তখন আমাদের ওই কলব কালো কালো হয়ে যায়। আর আমার রাসূল বলেছেন, তোমাদের কলব যখন কালো হয়ে যাবে তোমরা কিভাবে সাদা করবা জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার আল্লাহই ভালো জানেন, আপনি আর আল্লাহই ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন তোমাদের কলব কালো হয়ে যাবে, গুনাহ করতে 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 যখন তোমাদের অন্তর কালো হয়ে যাবে, ও আমার সাহাবারা, যখন অন্তর কালো হয়ে যাবে ইসমে জাতের জিকির করবা। তাই একটা বাজান, একটা মানুষ জবান বন্ধ রাখবেন না। আগে একটা কথা বইলা নেই, আমি যদি এখন চট্টগ্রাম যাই অনেকে বদনাম করবেন, নিজে হুজুরে শুধু জিকিরে করছে, এখন পর্যন্ত কোনো আলোচনা করে নাই। কইতে পারবেন কেউ? না কইতে পারবেন? জিকিরের মাধ্যমে আলোচনা হয়েছে কিনা? আরো বলো কিভাবে করবে? সহ্য হয় না যখন দেখি স্টেজের মধ্যে আলেম ওলামারা উঠে আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলে, আমার নবীর মানের বিরুদ্ধে কথা বলে, আশেকের অন্তর সহ্য হয়? তাই সকলে, আমি আলোচনার মাঝখানে আমি যখন টপিকটা আসছিল আমার মাথায়, আমি তখন আপনাদেরকে বলছি। তাই সকলে একটু আমার আলোচনা অন্যরকম, দেখতেই পারছেন অনেকে স্টেপ বাই স্টেপ প্রথমে জিকির করবে, জিকিরের মধ্যে কোনো আলোচনা নাই, এরপর নবীর শান মান গাইবে, ইসমে জাতের জিকির করবে, এরপর থেকে আলোচনা করবে। কিন্তু আমার তো অন্যরকম বাজান, আমি যখনই মাথায় আসছে, যখনই আমি দেখছি এই জায়গার মধ্যে কাফেররা, ওয়াহাবিরা, নাজাতিরা বেঈমানি করেছে, গাদ্দারি করেছে আল্লাহ রাসূলের সাথে, তখনই আমি বলে দিয়েছি, তখনই আমি আপনাদেরকে জানান দিয়েছি এই জায়গার মধ্যে বেয়াদবি করেছে, সাবধান হয়ে যাও। ওই চান্দিনার মুসলমান, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই জায়গাটাকে স্মরণ করে রাখো, এই জায়গার মধ্যে বেয়াদবি করেছে, বলেছে কিনা? যখন বললাম না আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া উপায় নাই, ওয়াহাবিরা কয়, নাজাতিরা কয়, খারেজিরা কয় আমার নবীর নাকি সাফায়েত করতে পারবে না, বলছিলাম না? বলছি কিনা? বলছি। তাই বললাম সবাই কলব, কোথায় ছিলাম? কলবের কথাই ছিলাম। যখন মানুষ আমরা গুনাহ করতে 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 আমাদের কলব কালো হইয়া যায়, আমার রাসূল বলেন, ও আমার রাসূল বলেন, ও আমার সাহাবারা, ও আমার উম্মতেরা, যখন তোমাদের কলব গুনাহ করতে 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 কালো হয়ে যাবে, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবারা, তখন তোমরা ইসমে জাতের জিকির করবা। কার? ইসমে জাতের। তাই একটা বাজানো জবান বন্ধ রাখবেন না, সকলে বলুন আল্লাহ 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 আল্লাহ। পাইলে নীরা লাই গো নবীজি, পাইলে নীরা লাই, মাশাআল্লাহ। আল্লাহ দুই কদমে চুমুকে দাম, দুই কদমে চুমুকে দাম, চরণ ধুলি মাখতাম গায়, মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নীরা লাই গো নবীজি, পাইলে নীরা লাই, ও নবী গো পাইলে নীরা লাই, মাশাআল্লাহ। আল্লাহ। আরে
দুই কদমে চুমু খেতাম, দুই কদমে চুমু খেতাম, চরণ ধুলি মাখতাম গায়ে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আর নবী আমার বহু দূরে, মাশাআল্লাহ